সুবর্ণচর একসময় ছিল উর্বর কৃষির প্রতীক। চারদিক জুড়ে সবজি, বাদাম, সরিষা, ডাল আর সয়াবিনের সবুজ মাঠ। কিন্তু সময় বদলেছে। এখন সেই সুবর্ণচরের কৃষকরা লড়ছেন বেঁচে থাকার লড়াইয়ে, পানির জন্য, জমির জন্য, জীবিকার জন্য। আজ আমরা জানব কেন এই কৃষি অঞ্চল পড়েছে তীব্র সংকটে, কিভাবে তিনটি বড় সমস্যা একত্রে এই জনপদকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। একসময় যেখানে বিভিন্ন ফসলের চাষ হতো, এখন প্রায় ৭০% জমিতে কেবল ইরি বোরো ধান, আর এই ধান চাষে প্রয়োজন হয় প্রচুর সেচ। ফলে কৃষকরা নির্ভর করছেন ভূগর্ভস্থ পানির ওপর। কিন্তু এই অতিরিক্ত পানি উত্তোলনেই ঘটছে ভয়ঙ্কর বিপর্যয়। পানির স্তর নেমে যাচ্ছে, অনেক এলাকায় দিনের পর দিন মিলছে না সুপেয় পানি। বৃষ্টিপাত হলে আমরা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, যে ধান কাটা মৌসুমে বৃষ্টি পাই ঠিক মতো, লোকজন কামলা টামলা পাইনি, ওই যে ধান নষ্ট হয়ে গেছে, তারপরে বীজি জমিনে জড়ি হয়ে গেছে, তারপরে ধানের ওই যে সারা হয়ে গেছে, গাছের মধ্যে সারা হয়ে গেছে, এই সকল বিষয়ে মানে ক্ষতিগ্রস্ত আর কি। আর এখন ধরেন ধানের ওই যে সার, গ্যাস, কীটনাশক বিভিন্ন দিকে দাম মূল্য বেশি, তারপরে ধানের দাম হচ্ছে এখন কম, খুবই কম। খরচের সাথে আয় পোষাই, মোটামুটি যে পরিমাণ ধান হয় পোষাই, কিন্তু বিভিন্ন প্রাকৃতিক সমস্যার কারণে হয়তো সমস্যা হয় আমাদের। এবছর আমার প্রায় ২৭ ঘন্টা, একখানি ৭ ঘন্টা জমি ছিল, আমার প্রায় ১ লক্ষ টাকার উপরে খরচ হয়েছে। কিন্তু আমি ফসল আনতে একটু সমস্যা হয়েছে বৃষ্টিতে, প্রাকৃতিক দুর্যোগের কারণে। এগুলা ফসল কাটার পরে জমিনে বৃষ্টি হওয়ার পরে একদিনই বৃষ্টি এটা প্লাবিত হয়ে গেছে। গ্রামের রাস্তা ভাঙা, যানবাহন চলে ধীর গতিতে। ফলে কৃষক তার পণ্য ঠিকমতো বাজারে নিতে পারছে না। সময় ও খরচ দুটোই বাড়ছে। এর মধ্যে আরও এক বিপদ, নদী ভাঙন। মেঘনা গিলে ফেলেছে গ্রামের পর গ্রাম, শত শত মানুষ হারিয়েছে ভিটেমাটি। ভাসমান কৃষক রফিকুল বলেন, প্রণোদনার কথা শুনি কিন্তু কোনো সাহায্য পাই না। বিশেষজ্ঞরা বলছেন, বর্ষার সময় মেঘনার অতিরিক্ত পানি যদি সংরক্ষণ করা যেত, তাহলে কৃষিতে সেই পানি ব্যবহার করে এই সংকট অনেকটা কাটানো যেত। সুবর্ণচরের কৃষি এখন তীব্র সংকটে। ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার, রাস্তার দুরবস্থা, নদী ভাঙনে গৃহহারা মানুষ, এই ত্রিমুখী চাপে আজ সংকুচিত হচ্ছে জীবিকা, বেঁচে থাকার স্বপ্ন। প্রয়োজন এখন টেকসই সমাধান, সেচ ব্যবস্থার আধুনিকায়ন, বর্ষার পানির সংরক্ষণ, রাস্তা ও বাজার ব্যবস্থার উন্নয়ন এবং সবচেয়ে জরুরি কৃষকদের সঙ্গে বাস্তবসম্মত সমন্বয়।